হালাল হওয়ার সম্ভাবনাটা থাকে গরু, ছাগল, ভেড়া ইত্যাদির ক্ষেত্রে। আশা করি ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। আল্লাহর কাছে আমাদের এটাই মুনাজাত যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী করার চেষ্টা করছি, আল্লাহ যেন ভুল ত্রুটিকে ক্ষমা করে দেন। জি, আমরা কলে চলে আছি, অনেকগুলো কলার অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলো। হ্যালো ভাই, অনেকক্ষণ ধরে লাইনে আছি, কিন্তু একটা প্রশ্ন আমার আপনাদের থেকে জানার খুব ইচ্ছা। জি। আর আমি এখানে কোনো হালাল সায়েন্স আর কোনো শপের আসলে কোনো সময় খাবার টাবার খাই না, কিন্তু ওই দিন আমার এক পরিচিতর সাথে কথা বলতেছিলাম এই নিয়ে, তখন বললো যে যেমন মোটরেতে তো কোনো হালাল সাইনালা কোনো ফুডের শপ নাই, তো উনি বললো যে কেন চিকেন, লাম এগুলো তো খেতে পারেন। আমি বললাম সেগুলো তো হালাল, বলে যে এগুলো তো কি হয়তো মাকরু হবে, ওরা হয়তো জবাইটা কিন্তু হয়তো ও মানে আল্লাহু আকবার বলে করে নাই, আপনি ইচ্ছা করলে এটা খেতে পারেন, মানে মাকরু হবে, পারলে অ্যাভয়েড করেন। কিন্তু এরকম মোটরওয়েতে যেমন অন্য কোনো শপ নাই, ওই সময়টা মাকরু, আমাদের পেঁয়াজও তো মাকরু, মানে সেইভাবে একটু হালকা করে বললো ব্যাপারটা আদৌ কি, প্লিজ কাইন্ডলি আমাকে একটু বলবেন। জাযাকুমুল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আসলে ল্যাম কিংবা চিকেন যদি আল্লাহর নামে জবাই করা না হয় এবং জবাইও যদি করা না হয়, তাহলে সেটাকে হালাল বলে, পেঁয়াজের মতো এটাকে মাকরু বলে যেই ফতোয়া আপনাকে যিনি দিয়েছেন তিনি খুব জঘন্য ভুল করেছেন। না জেনে এরকম কথা কখনো বলা উচিত নয়। কারণ ল্যাম এবং চিকেন আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে, লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যার উপর যেখানে আল্লাহর নাম বলে জবাই করা হয়নি সেটা তোমরা খেও না। এখানে সরাসরি আল্লাহর নামে জবাই না করলে খাওয়া যাবে না। তাহলে জবাই করতে হবে এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর নামে করতে হবে। জবাই যদি করা না হয়, কারণ নর্মালি এইসব দেশে যেগুলো হালাল চিকেন নয় বা হালাল মিট নয় সেগুলোকে জবাই করা হয় না, তারা সেগুলো ইলেকট্রিক শক দিয়ে সেগুলোকে শেষ করে দেয়। এই যে জবাই ছাড়া এটা খাওয়ার কোনো অনুমতি শরীয়তে নাই। কারণ জবাই যদি আপনি মুরগিকে না করেন, তাহলে তার যে প্রবাহমান রক্ত আছে, আমরা দেখবেন যারা জবাই বাংলাদেশে দেখেছেন, আমরা মুরগি জবাই করার পরে খুব ফিনকি দিয়ে রক্ত বের হয় এবং দ্রুত বেগে রক্ত বের হয়। এই রক্তটা এটা হচ্ছে হারাম। আল্লাহ তাআলা এটাকে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু, আল্লাহ সেটাকে হারাম করেছে, মৃতকে খাওয়া হারাম করেছে এবং ওই রক্তগুলোকে খাওয়া হারাম করেছে। দামে মাসফুহ যাকে বলা হয়, প্রবাহমান রক্ত। যদি কোনো প্রাণীকে শক দিয়ে মারা হয়, জবাই করা না হয়, সেটা হালাল হতে পারেই না। তাহলে ইসলামের দৃষ্টিতে হালাল হতে হলে দুটো উপায়। এক নম্বর হলো যে সেটাকে জবাই করতে হবে, দ্বিতীয় হলো আল্লাহর নামে যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করে, তারা জবাই করতে পারবে। এই দুটি শর্তে খাবার জায়েজ আছে। এই জন্য যেখানে মোটরওয়ে কিংবা অন্য কোনো জায়গায় যদি আপনার কোনো সুবিধা না থাকে, আপনি সবজি খাবেন বা ভেজিটেবল খাবেন অথবা ফিশ খাবেন অথবা অন্যান্য যেগুলো জবাইয়ের প্রয়োজন হয় না শরিয়া অনুযায়ী সেগুলো খাবেন। কিন্তু এরকম কথা কখনো বলা উচিত নয় যে ল্যাম্ব এবং চিকেন এটা হচ্ছে পেঁয়াজের মতোই, এটা মাকরু, এটা নয়। এটা ঠিকই হারাম, এটাকে খাওয়া কোনোভাবেই সুযোগ নেই। এই জন্য এই কথাটা শুদ্ধ কথা নয়, এটা খুবই অশুদ্ধ কথা। আপনিও এইরকম কথা অন্যকে বলবেন না। যিনি আপনাকে এইরকম কথা বলেছেন তাকেও আপনি কারেকশন করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ। জি, আর মোটরওয়েতে তো ভেজিটেবল রয়েছে অবশ্যই আছে। এবং তাছাড়া আমাদেরকে তো স্যাক্রিফাইস করতে হবে, আমাদের জিহ্বার স্বাদকে তো সম্বরণ করতেই হবে। এখানে আরেকটা বিষয় যে আমরা যে অনেক সময় না জেনে কথা বলি, এটা খুবই কিন্তু ডেঞ্জারাস। আমি না জেনে কথা বলার কারণে একজন ব্যক্তির পেটে আমি হারামকে ঢুকিয়ে দিলাম, আর কিয়ামতের ময়দানে এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য না জেনে কথা বলতে আল্লাহ তাআলা তার নবীকে পর্যন্ত বলে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে আপনার নলেজ নেই সে ব্যাপারে আপনি কথা বলবেন না। কাকে বলছেন? নবীকে। তো সেখানে আমরা সাধারণ মানুষরা যদি শিওর না হয়ে আমরা কখনো রিলেট করতে পারি না, এটা উচিত হবে না। জি, জাযাকুমুল্লাহ। জীবন আশা করি এর মাধ্যমে আমরা সবাই উপকৃত হব ইনশাআল্লাহ। আর মুসলমানরা তো আসলে না জেনে কথা বলার পাশ দিয়েও যাওয়া উচিত নয়। তো আমরা এই বিষয়টি বেশি সতর্ক থাকার চেষ্টা করব। আমরা যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার আওয়াজ শুনতে পাচ্ছি। ওকে, আমার মনে হয় লাইনে কোনো সমস্যা আছে। আমার এক বোন প্রশ্ন করেছেন, তিনটা প্রশ্ন ওনার মূলত।
উনি শুনেছেন ওনার হাজবেন্ড ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো উনি শুনেছেন একজনের কাছ থেকে, একজন মাদ্রাসা শিক্ষিত মানুষ, যে যারা মারা গিয়েছে তারা জীবিত লোকদের জন্য আল্লাহর কাছে তখন চাইতে পারে। তো এটা আসলে কতটুকু সত্য? এরপরের প্রশ্ন হচ্ছে, উনি প্রতিদিন হাজব্যান্ডের জন্য 2 রাকাত করে নামাজ পড়েন, এটা তার জন্য কতটুকু উপকারে আসছে? তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমরা সবসময় বলে থাকি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এরা সবাই তো মানে সুন্দর, এরা পবিত্র, এরকম। তো ওনার মনে খটকা হচ্ছে যারা বিশ্রী, তো এই ক্ষেত্রে আল্লাহ কি ওদের উপর কোনো নারাজ বা এরকম কোনো বিষয় কিনা? কারণ যারাই ভালো মানুষ তাদেরকেই সুন্দর বলা হয়। তো এই বিষয়টি ওনার কাছে একটু খুব খটকা আছে। এই 3টা বিষয় উনি জানতে যাচ্ছেন। চমৎকার, ধন্যবাদ বোন আপনি যিনি ইমেল করেছেন। প্রথম প্রশ্ন হলো যে আপনার হাজব্যান্ড মারা গিয়েছেন, এখন আপনি জানতে পেরেছেন যে তিনি মৃত ব্যক্তিরা জীবিতদের জন্য দোয়া করতে পারেন, কিন্তু এর কোনো তথ্য নির্ভর কোনো উদ্ধৃতি আমার কাছে জানা নেই। বরং আল্লাহ নবী কি বলেছেন, ইদা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। একজন আদম সন্তান যখন মারা যান তখন তার কোনো আমল আর করার সুযোগ নেই। তাহলে তিনি আরেকজনের জন্য দোয়া কি করে করবেন? কারণ দোয়া হচ্ছে আদ-দুআউ আসলুল ইবাদা, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। তাহলে এই হাদিস থেকে সুস্পষ্ট আল্লাহ নবী বলেছেন যে আদম সন্তান মারা গেলে তার কোনো আমলের আর সুযোগ নেই। আর এর বিপরীতে যদি আমরা বলি যে তিনি দোয়া করতে পারেন, দোয়া তো একটা ইবাদত, সেটা তিনি কি করে করবেন? বরং তিনি খুবই অসহায়, যিনি মারা গেছেন তার যেহেতু আর আমল করার কোনো সুযোগ নেই, তিনি খুবই অসহায়। এখন তার নিজের ইনকাম করার ক্ষমতা নেই, অন্যের ইনকামে তাকে চলতে হবে। কি কি ইনকামে চলবে? 3টি ইনকাম তার চালু থাকতে পারে। 1 নাম্বার হলো যে তিনি যদি কোনো সাদাকা জারিয়া করে থাকেন, সেটার অ্যাকাউন্ট তার কাছে পৌঁছতে থাকবে। মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, ইসলামিক স্কুল করেছেন, রাস্তা করেছেন, মানব কল্যাণ ধর্মী কোনো কাজ করেছেন, যেটা থেকে মানুষ উপকৃত হচ্ছে, সেটা তিনি পাবেন। অথবা তিনি নলেজ কাউকে প্রচার করেছিলেন, শিখিয়েছিলেন, বই লিখেছিলেন, ভালো বই, অথবা ডিভিডি সিডি ইত্যাদি করেছেন, যেটা তার থেকে মানুষ ভালোর পথে সন্ধান পাচ্ছে, ভালো পথ সন্ধান পাচ্ছে, তখন তিনি সেটা সওয়াব পাবেন। এবং সর্বশেষ তার সন্তানরা যদি ভালো সন্তান তার জন্য দোয়া করে, সেটার আমল থেকে তিনি সওয়াব পাবেন। তাহলে এইখানে তো মৃত ব্যক্তি কিছু করার সুযোগ নেই, বরং অন্যরা যদি করে অথবা তিনি যেটা দুনিয়া আগে করেছেন সেটারই প্রতিক্রিয়া তিনি পেতে থাকবেন, সওয়াব পেতে থাকবেন। এই জন্য এই কথাটা ভুল মনে হচ্ছে এই হাদিসের আলোকে, যে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরেও তার আত্মীয় স্বজনের জন্য তিনি দোয়া করতে পারেন, এই কথাটা ভুল। হ্যাঁ, ইবনুল কাইয়িম আল জাওজিয়া লিখেছেন যে তার আত্মীয় স্বজনরা ভালো খারাপ যে কাজগুলো করে সেগুলো তার কাছে পৌঁছানো হয় ফেরেশতাদের মাধ্যমে। তিনি যখন দেখেন তার পরিবারের সদস্যরা ভালো কাজ করছে, তিনি আনন্দিত হন। আর যখন তিনি দেখেন তার সন্তানরা, পরিবার পরিজনরা খারাপ কাজে ব্যস্ত, তখন তিনি মনে, এটা শুধুমাত্র আমরা উদ্ধৃতি পাই। আশা করি প্রথম প্রশ্নটির উত্তর আপনি পেয়েছেন। প্রতিদিন 2 রাকাত নামাজ আদায় করেন, নামাজ স্বামীর জন্য পড়ছেন না, নামাজ আল্লাহরই জন্য পড়ছেন, এবং ওই নামাজের পরে আপনি স্বামীর জন্য স্পেশাল দোয়া করতে পারেন যে হে আল্লাহ তাকে মাফ করে দাও এবং তার উপর রহম করো। যে কোনো ভালো আমলের পর দোয়া কবুল হয়, এই নিয়তে আপনি যদি 2টি রাকাত নামাজ আদায় করেন যে এরপরে আমার স্বামীর জন্য আমি দোয়া করব, তখন নিশ্চয়ই আল্লাহ পাক দোয়াকে কবুল করবেন। তৃতীয় প্রশ্নটি তিনি করেছেন। জি, তৃতীয় প্রশ্ন হচ্ছে ওই যে সবকিছু সুন্দর ভালো যারা, আচ্ছা, এটাই চমৎকার একটা, যে যারা ভালো, যেমন আল্লাহ নবী তিনি ভালো, তিনি সুন্দর ছিলেন, হযরত ফাতেমা ভালো, তিনি সুন্দর ছিলেন, বা অন্য যারা ভালো তাদের ব্যাপারে আমরা জানি যে তারা সুন্দর ছিলেন। সুন্দর বলতে আসলে আমরা কি বুঝি আপনি বুঝাতে যাচ্ছেন? সুন্দর মানে কি শারীরিক রঙের সৌন্দর্য, যে শুভ্র রং হওয়া, সাদা রং হওয়া, কিংবা লাল রং হওয়া, এটাই কি সৌন্দর্য? কালো কি সৌন্দর্য নয়? অথচ আল্লাহ তাআলা বলছেন, কসম করে বলছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল, 4বার শপথ করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, প্রতিটি মানুষকে আমি সুন্দর গঠনে তৈরি করেছি। তাহলে আল্লাহর কাছে কালোটাও সুন্দর। আপনার কাছে সুন্দর না লাগতে পারে কালোকে, কিন্তু আল্লাহর কাছে সুন্দর। বেলাল কি কালো ছিলেন না? এবং এই জাতীয় আমরা যদি ফিরিস্তি দিতে থাকি তাহলে অনেক কালো লোক
যেটাকে আমাদের সমাজে আমাদের রুচিতে আমাদের সোসাইটিতে সুন্দর মনে করা হয় না, এরকম অনেক ভালো মানুষ ছিলেন যারা কালো ছিলেন, যারা নিগ্রো ছিলেন, যারা বাহ্যিক আবরণে হয়তো তারা অন্যের চেয়ে কম ছিলেন, কিন্তু আসল সৌন্দর্য হচ্ছে মনের সৌন্দর্য। একটা কিতাব আরবি সাহিত্যে আছে, একজন বড় সাহিত্যিক ছিল আব্বাসি যুগে, তার নাম ছিল আল জাহিদ। তার লেখা খুব চমৎকার আলোড়ন তৈরি করেছিল। বাদশাহ যখন তার লেখা পড়তেন তখন খুবই আগ্রহী হয়ে তার সাথে দেখা করতে চাইলেন এবং বললেন যে আমার ছেলেকে এই টিচারকে দিয়ে পড়াতে হবে, যাতে করে আর্ট, সাহিত্য, বোধ তার মধ্যে জাগ্রত হয়, সুকুমার বৃত্তি জাগ্রত হয়। এই জন্য তিনি তাকে অনেক দূর থেকে ডেকে আনলেন। আসার পর যখন তার শারীরিক কাঠামো দেখলেন, খুবই ছোটোখাটো, কালো এবং আমাদের সমাজে যেটা অসুন্দর, কুৎসিত এরকম মনে হলো। তখন তিনি বললেন যে, তিনি বাদশা বললেন যে আমার ছেলেকে এই শিক্ষক দেখানোর কোনোই দরকার নাই, বরং তাকে কিছু গিফট দিয়ে তাকে বিদায় দিয়ে দিলেন। তখন তিনি এই কাজে খুব বেশি মনক্ষুণ্ণ হলেন। মনক্ষুণ্ণ হওয়ার পরে তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবুল হোসন, অর্থাৎ সৌন্দর্যের উপর তিনি একটা বই লিখেছেন এবং তিনি প্রমাণ করতে চান যে শিল্পকলা, সুকুমার ভিত্তি, মানবিকতা, অর্থাৎ মনের সৌন্দর্যটাই হচ্ছে আসল সৌন্দর্য। বাহ্যিক শরীরকে কে লম্বা, কে খাটো, কে কালো, কে সাদা, সেটা দেখার বিষয় নয়। মন কার সুন্দর, হিংসামুক্ত, মনের ভিতরকার সৃজনশীলতা আছে, সেটাই হচ্ছে বড় কথা। কাজে ইসলাম আল্লাহর শপথ অনুযায়ী প্রতিটি মানুষই সুন্দর এবং প্রতিটি ফুলের যেমন পৃথক পৃথক গ্রান থাকে, প্রতিটি মানুষেরও সৌন্দর্যটা পৃথক পৃথক। কাজেই আমাদের যাদের শরীরের রং কালো অথবা একটু খাটো বা এই জাতীয় কোনো দুর্বলতা আছে, তাদের মন ছোট করার কিছু নেই। আমাদের তো হাতে আছে মনকে সুন্দর করার, সেই কাজ আমরা কেন করব না? এবং আমরা জানি যে বিউটিশিয়ানদের মাধ্যমে পার্লারে গিয়ে সুন্দর হওয়া এটা হচ্ছে সাময়িক, বার্ধক্যর চাদর সেগুলোকে ঢেকে দেবে, কিন্তু মনের সৌন্দর্য, জ্ঞানের সৌন্দর্য এটাকে কেউই ঢাকতে পারবে না। সেটা স্থায়ী এবং মৃত্যুর পরেও সেটা স্থায়ী। জাযাকুমুল্লাহ, চমৎকার। বোনকে অসংখ্য ধন্যবাদ যে উনি প্রশ্ন করাতে আমরা এই চমৎকার অ্যান্সারটা পেলাম। চমৎকার, আসলে এইখান থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। এই সুন্দর উত্তর সাথে করে নিয়ে আমরা ছোট্ট বিরতি নিয়ে আসছি, ইনশাআল্লাহ ফিরে আসছি কিছুক্ষণ পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা